শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে নমস্কার জানিয়ে আবার একটা ব্লগ শুরু করছি। মার মেয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা আমরা এখন মন্দিরে পৌঁছে গেছি। ওইদিকে ধরো, আমরা মন্দিরে পৌঁছে গেছি। চলো, সামনেই মন্দির, ঠাকুরের গান হচ্ছে, তোমরা তো শুনতেই পাচ্ছ। দাঁড়াও দাঁড়াও, তোর ফোন। হ্যাঁ, আমার নাকের মধ্যে সাদা। এটা তো দেখেন ছেড়ে যাবে। দুটোগুলো কি করতে হবে? নবমী তিথিতে পূর্ববঙ্গের পাবনা হিমায়তপুর গ্রামে মাতা মনমণি দেবী পিতা শিবচন্দ্র চক্রবর্তীর কোলে নেমে এসেছিলেন যুগ পুরুষোত্তম পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। শোনা যায় সেদিন সেই পদ্মা তীরের মাঝিরা ছুটে গিয়েছিল শিবচন্দ্র চক্রবর্তী। তারা ছুটে গিয়ে দেখল দূর থেকে যাকে তারা আগুন ভেবেছিল তা আগুন নয়, এক দিব্য জ্যোতির্ময় শিশু জন্ম লাভ করেছে, যার জ্যোতির ছাটাই দূর থেকে ভ্রান্তি ঘটিয়েছিল ওই মাঝি মাল্লাদের। পদ্মার নদী
আয়রে সবে দেখবি যদি কি অপরূপ সাজ সেজেছে ওই কি অপরূপ সাজ সেজেছে জেলা পাবো না জেলা পাবো না আকাশ শোধায় বাতাসে রে বাতাস শোধায় পদ্মা নদী রে আকাশ শোধায় বাতাসে রে বাতাস শোধায় পদ্মা নদী রে আজ কানে তরুতার পথার গ্রামে মায়ের রে আজ কানে তরুতার পথার গ্রামে মায়ের রে চন্দ্র সূর্য বলে শোনো পদ্মা নদী রে আজ কানে তোর কোথার পথার আমরা জানি রে চন্দ্র সূর্য বলে শোনো পদ্মা নদী রে আজ কানে তোর কোথার পথার আমরা জানি রে চুপি চুপি বলি শোনো সেই গুপ্ত কথা চুপি চুপি বলি শোনো সেই গুপ্ত কথা পরম বৈষ্ণব শিবচন্দ্র ধন্য বলেন পিতা ভাগবতী প্রসাদ ঘরে মনমোহিনী মাতা বলে মনমোহিনী মাতা পিতা ভাগবতী প্রসাদ ঘরে মনমোহিনী মাতা বলে মনমোহিনী মাতা ওরা কেউ তো জানে না ওরা কেউ তো বোঝে না প্রসাদ ঘরে কেন এত আদর ছটা ভক্ত কবি বলে এবার পাজি দেখে বলো কোন মাসেতে কোন তিথিতে তাল নবমী হলো ভক্ত কবি বলে এবার পাজি দেখে বলো কোন মাসেতে কোন তিথিতে তাল নবমী হলো ওরা বলতে পারে না ওরা কেউ যে জানে না ওরা বলতে পারে না ওরা কেউ যে জানে না ভাদ্র মাসে ভাদ্র মাসে শুভ শুভে তার নবমী তিথিরে তার নবমী তিথি ভাদ্র মাসে তার নবমী তিথিরে তার নবমী তিথি শিবের ঘরে কৃষ্ণ জন্ম মোদের উদ্ধার লাগি শিবের ঘরে কৃষ্ণ জন্ম মোদের উদ্ধার লাগি শেষ করে এই জন্মের কথা জ্যোতির্ময় আবার কবে জন্ম নেবে ও দয়াময় শেষ করিলাম এই জন্মের কথা জ্যোতির্ময় আবার কবে জন্ম নেবে ও দয়াময় আয়ের সবে আয়ের ছুটে দেখবি জলিয়া কি অপরূপ সাজ সেজেছে জেলা পাবো না ওরে জেলা পাবো না আয়ের সবে আয়ের ছুটে দেখবি জলিয়া কি অপরূপ সাজ সেজেছে জেলা পাবো না ওরে জেলা পাবো না ঠাকুর নিয়ে এলেন মহানাম উদাত্ত কণ্ঠে ঘোষণা করলেন সেই মহাবাণী সদ্গুরুর শরণাপন্ন হও সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয় করে বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না এত বড় গ্যারান্টি দিলেন তিনি আমাদের প্রত্যেকের জীবনের দায়ভার নিলেন বললেন সদ্গুরুর শরণাপন্ন হও সৎ নাম মনন করো এই সৎ নাম কি বা কেনই বা আমরা বলি এই নামের কথা কেনই বা বলি আমরা এই নামকে শ্রেষ্ঠ নাম এটা কি আমাদের মন গড়া কথা একেবারেই নয় এই নামের ব্যাখ্যাই এই গানের কথা কেন এই নাম শ্রেষ্ঠ নাম যুগ উপযোগী নাম এই পৃথিবীতে আছে যেন
পৃথিবীতে আছে যে ভাবাত্মক আর ধনাত্মক আর ধনাত্মক সেরা না